আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা মডিউল নিয়ে, সেটা হচ্ছে এতদিন আমরা শিখেছি অর অপারেটর, অ্যান্ড অপারেটর, লজিক্যাল অপারেটরগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তাই না? আজকে আমরা একটা অত্যন্ত মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর অপারেটর এবং আমাদের যেই অ্যান্ড অপারেটরটা ছিল সেগুলো একসাথে ইউজ করা শিখব। সেগুলো আমরা একসাথে ইউজ করে পরীক্ষার মার্কসটা আমরা বের করব। তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা অবশ্যই এই জিনিসটা সকলে চিনো, এটা হচ্ছে একটা ক্যালকুলেটর। এটা একটা কি ক্যালকুলেটর। এখানে যদি আমরা কিছু ইনপুট দিই, ইনপুট দিলে সে আমাদেরকে একটা আউটপুট দেখাচ্ছে। এই যে একটা আউটপুট দেখাচ্ছে, ভিতরে যেই ক্যালকুলেশনটা করে আমাদেরকে প্রোভাইড করতেছে, এটা হচ্ছে কিন্তু প্রোগ্রাম। আমি তোমাদেরকে প্রোগ্রাম ইতিপূর্বে বুঝিয়েছি। অর্থাৎ আমরা সেম কাজটাই করব। ধরো তোমরা একটা মার্কসের জন্য ক্যালকুলেটরটা তৈরি করবা, ঠিক আছে? তুমি যদি 80-র উপরে পাও, 100-র নিচে পাও, তাহলে তুমি বলে দিবা আমি এ প্লাস পেয়েছি। আর যদি তুমি 70 থেকে 80-র মধ্যে পাও, তাহলে তুমি বলে দিবা হচ্ছে আমি এ গ্রেড পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। তো চলে এসেছি নতুন ভিডিও সিরিজ নিয়ে তোমাদের সামনে। তোমরা আজকে পরীক্ষার মার্কস বের করবা নিজেরাই। তোমরা কত মার্কস পেয়েছো, তোমরা তোমরা ফ্রেন্ডের মার্কসটা কত, তোমার মার্কসটা কত, সেই কাজটা তোমরা আজকে নিজেরাই করে ফেলবা। শুধুমাত্র আমরা সি প্রোগ্রামিং শিখে যা যা শিখেছি সেগুলো আজকে আমরা অ্যাপ্লাই শিখবো। তো আমি তোমাদেরকে অনেকগুলো প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ, আমাদের যখন সি প্রোগ্রামিং কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে আজকে পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে আলোচনা করতে চাই। তুমি কি এ প্লাস পেয়েছো, তোমার ফ্রেন্ড কত মার্ক পেয়েছে, তোমার ছোটো ভাই কী পেয়েছে, তুমি নিজেই আজকে একটা ক্যালকুলেটর তৈরি করতে পারবা। সেটা হচ্ছে পরীক্ষার মার্কস বের করতে পারবা। তার জন্য সরাসরি আমরা যে বেসিক সিনট্যাক্স সেটা আমরা তৈরি করে নিয়েছি। এখন অবশ্যই আমাদেরকে ইন্টিজার আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে মার্কস নামে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং ইউজার অর্থাৎ আমরা বোঝার সুবিধার্থে যে এখানে আমি একটা মেসেজ শো করব, সেটা হচ্ছে ইন্টার মার্কস। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আমি কী কী কাজ করছি, কেননা আমি বিষয়গুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি। তো সেটাকে এখন আমি ইনপুট নিব। তো স্ক্যানের ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি যে অবশ্যই %d, সিঙ্গেল কোটেশন হয়ে গেছে, অবশ্যই ডবল কোটেশন, %d n% দিতে হবে। এবং আমাদের যেই ভেরিয়েবলটাকে রাখলাম সেটা এখন আমরা ইনপুট নিব। তো মার্কসটাকে এখন আমরা ইনপুট নিয়ে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও প্রোগ্রামটা কীভাবে কাজ করে ঠিক এই ক্যালকুলেটরের মতো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম। আমি তোমাদেরকে একটা জেনারেল ক্যালকুলেটর তৈরি করে দেখাবো যখন আমরা সুইচে ঢুকবো। এখন আমরা যেগুলো শিখেছি সেগুলো দিয়ে একটা ছোট একটা জিনিস তৈরি করব, যেটা হচ্ছে তোমরা পরীক্ষাতে মার্কস কত পেয়েছো সেটা বের করবা, মার্কস ডিস্ট্রিবিউশনটা। ঠিক আছে, এখন আমরা কন্ডিশন লিখব। ইফ, যদি একটা জিনিস চিন্তা করো, যদি 100-র উপরে হয় আর যদি 0-র নিচে হয়, আমরা 0-র নিচে কিন্তু ইনপুট দিতে পারি, তাই না? বা 100-র উপরে 101ও দিতে পারি। 101 তো মার্ক আমাদের না, সেটা আমাদের ইনভ্যালিড, বা বলে দেবো এটা মার্কস নয়, তুমি নতুনভাবে ইনপুট বসাও। তো আমি এই কাজটাই প্রথমত করে নিতে চাই। তো আমি এখানে বলে দিলাম মার্কস যদি আমার ধরো 100-র থেকে বড় যদি হয়ে যায়, এটা আমি ইনভ্যালিড দেখাবো। 100-র থেকে বড় হয়ে যায় এবং আমি ধরো এখানে অর অপারেটরের মাধ্যমে বলে দিচ্ছি আরেকটা যদি 0-র থেকে ছোট হয়ে যায়। তো আমাদের মার্কসটা যদি তোমার ধরো অর অপারেটরের মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে যদি 0-র থেকে যদি ছোট হয়ে যায়, তাহলে বলে দেবো আমি কি, এটা বলো তো ভাইয়া, তাহলে বলে দেবো তুমি তোমার সঠিক মার্কসটা দাও। এটা কোনো মার্কসের মধ্যে পড়ে না। আমাদের মার্কস হচ্ছে 100-র থেকে ছোট, অথবা 100, অথবা 0-র থেকে বড় হতে হবে, তাই না? জাস্ট এই কাজটাই আমরা করব। তো আমি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি যে ইনভ্যালিড মার্কস। প্লিজ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে মেসেজটা ভালোভাবে দিচ্ছি, প্লিজ কারেক্ট মার্কস। তো এই কাজটাই আমরা করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমরা এখানে নেস্টেড ইলস ইফ চালাবো। তো সেটা করার জন্য আমরা প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমত আমরা ইফ ডিক্লেয়ার করেছি। যদি আমরা এই কন্ডিশন দুইটার মধ্যে একটা যদি সত্য হয়, এই ডবল তোমাদের কালকে আমি শিখাইনি এটা, এই ডবলের মধ্যে দুইটার মধ্যে যদি একটা সত্য হয়ে যায়, তাহলে আমাদের এই প্রিন্টএফ ফাংশন স্টেটমেন্টটা কাজ করবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা মেসেজ শো করছি, সেটা হচ্ছে ধরো %d, এবং এইখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মার্কস, অর্থাৎ ইনপুটটা আমাদের ভুল ধরেছে। তো এইবার আমরা যে কাজটা করব, যদি ইলসিফের মাধ্যমে আমি বলে দেব যে ধরো ইলস, তারপর হচ্ছে আমাদের ইফ লিখতে হবে। দেন আমাদের যে মার্কস যেটা আছে সেটা আমাদের ধরো
মার্কস যেটা আছে সেটা 80 থেকে বড় হবে, তাহলে আমাদের বলে দিব এখানে মার্কসটা আমাদের 80 থেকে বড় হবে, তাই না? হ্যাঁ, এই কাজটা আমরা করে দিলাম। এবং এবং এখানে আমাদেরকে বলে দিতে হবে আমরা যে অ্যান পার্সন অপারেটর ইউজ করতাম, আমরা গত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের কিন্তু মার্কস বের করা শিখিয়েছি, কিন্তু সেটা 100-র উপরে দিলে তোমাদেরকে আউটপুটটা সেমভাবে দেখাতো। তো সেটা আমাদের তো হবে না, আমরা এখন নির্দিষ্টভাবে একটা করব, সেজন্য আমি তোমাদেরকে অ্যান্ড অপারেটর ইউজ করে এবং ইনভ্যালিড যেটা আমরা করেছি সেটা অর অপারেটর ইউজ করে দুইটা একসাথে মিক্সড করে কিছু একটা আমরা ফলাফল পাবো, তাই না? সেটা আজকে আমরা করবো। তো এখানে আমি বলে দিচ্ছি যে মার্কসটা যদি আমার লক্ষ্য করো, মার্কসটা যদি আমার তোমার ধরো কত হবে, 100 থেকে ছোট, তো আমি বলে দিলাম 100 থেকে ছোট যদি হয় তাহলে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি বলে দিব যে আমি এ প্লাস পেয়েছি। তো আমি এখানে বলে দিলাম আমি এ প্লাস পেয়েছি। এই কাজটা আমরা বারবার করব। তো এখানে আমি বলে দিচ্ছি %d। তারপরে যে কাজটা করতে হবে আমাদেরকে, অবশ্যই আমাদের যে মার্কসটা আছে আমাদের যে ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে অর্থাৎ ইনপুট নিয়েছি সেটা এখানে আমি বলে দিলাম, কেননা সেটা আমরা দেখতে চাচ্ছি। তো এই কাজটা আমরা বারবার করব। বারবার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিলাম টাইম বাঁচানোর জন্য। তো Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে দিলাম, আবারও Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা জাস্ট শুধুমাত্র চেক করব। তো কি চেক করব, লক্ষ্য করো আমরা অনেকগুলো নিয়েছি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন আমি এখানে বলে দিলাম যে 70-এর ওপরে যদি আমি মার্কসটা যদি পেয়ে থাকি 70-এর ওপরে এবং যদি পেয়ে থাকি 80-র নিচে বা 79, 80 তো আমরা এখানে ইউজ করেছি, 80 সমান, এখন আমরা দিব হচ্ছে এখানে 79। এবং যদি আমি এখানে 79-র নিচে যদি পেয়ে থাকি কিংবা 79 যদি পেয়ে থাকি, তো এখানে বলে দেবো যে আমি এ পেয়েছি। তো এই কাজটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটর তৈরি করতেছি, তাই না? এই ক্যালকুলেটর তোমরা যেভাবে ইউজ করো এই ক্যালকুলেটর আমরা তৈরি করতেছি। তো এখন লক্ষ্য করো, এখন আমাদের এখানে কি কাজ করে বলো তো, তোমরা আগে বলো, তারপর আমি করতেছি। তোমরা ভিডিওটা অফ রেখে তোমরা নিজেরাই করা শুরু করো, যদি না পারো পরবর্তীতে তোমরা আবার অন করে আবার ভিডিওটা তোমরা দেখা শুরু করবা। তো অবশ্যই তোমরা এখানে এখন যে কাজটা করলা সেটা হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিয়েছো এবং নেক্সটের একটা ইফ চালাই দিয়েছো। যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় বলে দিব হচ্ছে আমি এ প্লাস পেয়েছি, আর যদি এই কন্ডিশন যদি ফলস হয়, এই কন্ডিশনের বাইরে চলে আসলে বলে দিব হচ্ছে আমি এ গ্রেড পেয়েছি। এবার আমরা করব হচ্ছে এ মাইনাসের জন্য। তো এ মাইনাসের জন্য করতে হলে আমাদেরকে কী করতে হয় বলো তো? অবশ্যই আমরা জানি যে এ মাইনাসের জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে 60-এর উপরে দিতে হবে, অর্থাৎ আমরা কিন্তু এখানে কিন্তু 70 ইউজ করেছি। এবার আমরা দিব হচ্ছে লক্ষ্য করে, এবার আমরা দিব হচ্ছে 60 দিলাম, 60-এর উপরে দিলাম এবং এখানে দিলাম হচ্ছে 69, অর্থাৎ 69-এর ছোটো কিংবা 69 যদি হয় তাহলে ভাইয়া বলে দেবো আমি হচ্ছে এ মাইনাস নাম এখানে বি দিচ্ছি। তোমরা আরও বেশি তৈরি করবা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে শর্টকাট আচ্ছা এ মাইনাস দিচ্ছি, যাও আমি এখানে শর্টকাট করবো না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা একটু লং হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, যেন তোমরা ভিডিওটা যেন তোমরা বুঝতে পারো। তো আমি বলে দিলাম যে ভাইয়া তুমি যদি 60-এর উপরে পাও, মার্কসটা আমার যদি 60-এর উপরে হয় এবং মার্কসটা যদি 69-এর যদি নিচে হয় কিংবা 69 যদি হয় তাহলে আমি বলে দেবো আমি এ মাইনাস পেয়েছি। জাস্ট আমি এই কাজটাই করলাম। এবার অবশ্যই আমাদেরকে বি চেক করতে হবে। বি চেক করার জন্য কত দেবো আমরা বলো তো? বি চেক করার জন্য আমরা দেবো হচ্ছে 50-এর উপরে, বা আমরা দেবো হচ্ছে তোমার 55 থেকে 50, হ্যাঁ 55 থেকে আমরা এখানে 50 দেবো। তো আমরা এখানে জাস্ট বলে দিলাম যে 55 থেকে, এবং আমাদের যে মার্কসটা আছে সেটা তোমার হচ্ছে 59, 55 থেকে 60-এর মধ্যে যদি আমি পাই তাহলে আমি বলে দেবো হচ্ছে আমি বি গ্রেড পেয়েছি। তো 55 থেকে যেহেতু আমরা এখানে 60 দিয়েছি, এখন 60-এর নিচের একটা সংখ্যা অর্থাৎ 59 আমাদেরকে দিতে হবে। তো এখানে আমি 59টা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি বলে দিব যে আমি বি পেয়েছি। কোথায় কাজ করে না কেন ভাইয়া তুমি? এই তো আমি বি পেয়েছি, হ্যাঁ আমি বি পেয়েছি। এখন আমরা দেখে নিলাম আমি এ মাইনাস বি গ্রেড পেয়েছি। এখন আমি দেখে নেব হচ্ছে সি। তো 50 থেকে যদি 54 যদি হয় আমাদের, তাহলে আমি বলে দেবো যে আমি ভাই বি পেয়েছি। তো এখানে জাস্ট আমি সেই কাজটা করে দেবো। তো এখানে আমি বলে দিলাম হচ্ছে 50 থেকে 54। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, আমি একদম খোলামেলাভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করতেছি যেন তোমরা বিষয়টা যেন বুঝতে পারো। তো এরপরে যে কাজটা আমাদেরই করতে হবে সেটা হচ্ছে 50 থেকে আমরা 54 দিলাম আমাদের মার্কসটা। এরপর লাস্ট স্টেপে আমরা আরেকটা কপি করে নেবো, এখান থেকে কন্ট্রোল সিলেক্ট করে নিলাম। তো আমরা রাইট বাটনে ক্লিক করে কপি করে নিতে পারবো, এখানে কোনো প্রবলেম নাই। তারপর অবশ্যই আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিতে পারবো, এভাবেও সেটা করা যায়। তো Ctrl+V দিয়ে আমরা ডবল করে পেস্ট করে দিলাম। তো এখন তোমরা লক্ষ্য Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে, বা তুমি এইভাবে এখানে যে পেস্টটা আছে পেস্ট অপশানটা দিয়ে ক্লিক করে তুমি এটা পেস্ট করে দিতে পারলা, তাই না? এই কাজটা অনেকবার করেছি আমরা, তো কোনো প্রবলেম নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা কোন পর্যন্ত কাজ করেছি দেখো তো, আমরা এই বি পর্যন্ত কাজ করেছি, তো বি গ্রেড পেয়েছি। এখন আমি দিব হচ্ছে আমি সি পেয়েছি, তাহলে অবশ্যই আমাকে
আমি এখন ধরো 50 থেকে 54 দিলাম, তাহলে এখানে আমি বলে দিলাম যে আমি সি পেয়েছি। 50 থেকে আমি 54 দিলাম, মানে এখানে বলে দিচ্ছি আমি সি পেয়েছি। তো অবশ্যই আমি সি পেয়ে গেছি। এখন আমরা বি পেয়েছি, সি পেয়েছি, এখন আমি হচ্ছে বলে দিব ডি গ্রেড নামে একটা আমাদের অপশন আছে, তো আমি এখানে বলে দেবো হচ্ছে ডি পেয়েছি। যদি আমার মার্কসটা ধরো 40-এর থেকে যদি বড় হয় কিংবা 40 যদি হয়, তাহলে বলে দেবো হচ্ছে আমি ডি পেয়েছি। আর যদি আমার মার্কসটা তোমার ধরো 49 অর্থাৎ 50-এর থেকে যদি ছোট হয়, 50-এর থেকে যদি ছোট হয় কিংবা তোমার 49 থেকে তোমার কাউন্ট হবে। এখানে হচ্ছে 50 তো আমরা উপরে ধরেছি, তাই না? হ্যাঁ, উপরে আমরা ধরেছি, উপরে আমরা 50 ধরেছি এবং এখানে হচ্ছে 49 থেকে কাউন্ট হবে। তো সেক্ষেত্রে যদি এখানে 49 কিংবা 49 থেকে যদি ছোট হয়, তাহলে বলে দিব হচ্ছে আমি ডি পেয়েছি। তো এই কাজটাই আমরা করেছি। একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নাই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভিডিওটা লং করে তৈরি করতেছি। তো আমি ডি পেয়েছি। আদারওয়াইজ আমাদের কিন্তু একটা ফেলের দরকার আছে। এখন আমরা যদি কোনো মার্কসটাই যদি না পাই, তাহলে এখন আমরা বলে দেবো ফেল করেছি, তাই না? তো তোমরা অবশ্যই ফেল করবে না, কেননা তোমরা অনেক ভালো ছাত্র, সেটা আমি জানি। তো ফেল করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যদি আমাদের কোনো কন্ডিশন ম্যাচ যদি না করে, তো অবশ্যই বাইরে আমাদেরকে একটা ইলস ডিক্লেয়ার করতে হবে। জাস্ট এই একটা ইলস লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে তুমি বলে দেবা, ভাই তুমি যদি উপরের কোনো কন্ডিশন তুমি যদি ম্যাচ না করো, কোনো কন্ডিশন তুমি যদি কাজ না হয়, তুমি নিচে চলে আসবা, নিচে এসে বলে দিবা যে আমি ফেল করেছি। এই একটা কাজ জাস্ট শুধু বলে দিলা। অবশ্য তুমি এখানে বোঝার সুবিধার্থে পার্সেন্টেজ ডি ইউজ করতে পারো এবং মার্কসটা তুমি শো করতে পারো, তুমি আসলে মার্কসটা কত পেয়েছো ফেল করার জন্য। তো সেটা আমি শো করে দিলাম এবং মার্কসটা এখানে বলে দিলাম। তো আমাদের কাজটা শেষ। আমি তোমাদের সঙ্গে আবারও খোলামেলাভাবে ডিসকাস করে নিচ্ছি, তার পূর্বে আমরা একবার রান করে আসি আমাদের কোডটা। অবশ্যই আমাদের ইরোধ ধরেছে হচ্ছে 12 নম্বর লাইনে। তো 12 নম্বর লাইনে আমাদের যে মার্কস আছে সেইটা লক্ষ্য করো, আমি এখানে একটা এস ছাড়া ফেলেছি। তো এই ভুলগুলো তোমরা অবশ্যই কখনোই করবা না। তো আমরা প্রোগ্রামটা 16 নম্বর লাইনে আমাদের একটা ইরোধ ধরেছে। আমি বারবার, কেননা আমি কপি করেছিলাম, কপি করতে আমার ভুল হয়েছে, তো আমি বারবার যেখানে ভুল করেছি তোমরা মার্কস এসটা যোগ করে নাও, তাহলে তোমাদের প্রোগ্রামটা অবশ্যই রান করবে। তো আমি সেটা এস যোগ করে নিলাম, এই ভুলগুলো তোমরা কখনোই করবা না। তো আমরা প্রোগ্রামটা আবার রান করে দেখি। হ্যাঁ, প্রোগ্রামটা এবার আমাদের ঠিক সঠিকভাবে রান করেছে। আমি ধরো দেখতে চাচ্ছি আমি এ পেয়েছি, আমি 70 থেকে 69, অর্থাৎ আমি দিলাম হচ্ছে ধরো 75। যদি আমি 75 পাই, তাহলে আমাকে দেখা হচ্ছে ভাই আমি এ পেয়েছি, আমি এ পেয়েছি, অর্থাৎ আমি 75 পেয়েছি। ঠিক আছে, তুমি একটা কিন্তু জেনারেল ক্যালকুলেটর প্রায় তৈরি করে ফেলেছো মার্ক বের করার জন্য। লক্ষ্য করেছো কি, এতদিন যা যা শিখেছো সেগুলো তোমরা আজকে অ্যাপ্লাই করতেছো। এখন যদি তোমরা তুমি যদি হচ্ছে 49 দাও, তাহলে তুমি কত পাবা? তাহলে তুমি ডি পাবা। তুমি যদি এখন এখানে 49 দাও, তাহলে তুমি পাবা হচ্ছে ডি মার্ক, অর্থাৎ আমি ডি পেয়েছি, অর্থাৎ আমি ডি 49 পেয়েছি। অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, তাই না? লক্ষ্য করো, আমরা এখন কত দিয়ে চেক করব? আমরা এখন চেক করতে পারি হচ্ছে আমি এ প্লাস পেয়েছি, তুমি অবশ্যই ভালো ছাত্র, তাহলে আমরা এখানে চলে যাব হচ্ছে 85-তে। 85-তে দিলে আমাকে দেখাবো অবশ্যই আমি এ প্লাস পেয়েছি, কারণ এটা 80 থেকে বড়, 80 অথবা 80 থেকে বড় হবে, তাহলে কি দেখাবে? আমি এ প্লাস পেয়েছি। তো অনেক সময় তোমরা ইনপুট হয়তো ভুল করে দিয়ে ফেলতে পারো, 0 থেকে কম বা 100 থেকে বেশি। 100 থেকে বেশি তো কখনোই মার্কস হয় না, তাই না? আমি ধরো দিলাম হচ্ছে 110 বা 100 থেকে যখনই বেশি হবে তখনই আমাকে দেখাবো হচ্ছে ইনভ্যালিড। তো অবশ্যই দেখাচ্ছে ইনভ্যালিড মার্কস, প্লিজ কারেক্ট মার্কস 110, অর্থাৎ আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে তুমি ভাই সঠিক একটা মার্ক দিবা এবং তুমি এখানে ভুল হয়েছে তোমার মার্কসটা দেওয়া, সেটা 110, তোমাকে এখানে সঠিক মার্ক দিতে হবে। তো আমরা এখানে বোঝার সুবিধার্থে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্লিজ কারেক্ট মার্কস 100 থেকে ছোটো দিবা, 100 বা 100 থেকে ছোটো দিবা, 100 থেকে ছোট দিবা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ইংলিশ বাংলা মিক্সড করে করতেছি, যেন তোমরা বিষয়গুলো বুঝতে পারো। তো আমরা যদি আবারও রান করি, রান করলে আমাদের কত দেবো? আমি ইনপুট আমি ধরো 101 দিলাম, তো আমাদের কি বলবে যে ভাই তুমি হচ্ছে 100 থেকে ছোটো দিবা, যে দেখো ইনভ্যালিড মার্ক, প্লিজ কারেক্ট মার্কস 100 বা 100 থেকে ছোটো দিবা, অর্থাৎ আমাদের 100 থেকে ছোটো দিতে বলছে। আমার মার্কসটা হচ্ছে 101 ইনপুট দেওয়া হয়েছে। তো আমি যদি এবার 100 দিই, তাহলে আমাকে দেখাবে কি তুমি এ প্লাস পেয়েছো, তো আমাকে দেখাবে হচ্ছে আমি এ প্লাস পেয়েছি। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এখানে কী কী কাজ করেছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার রিভিউ করে নিচ্ছি। লক্ষ্য করো, প্রথমত আমরা একটা ইন্টিজার টাইপের মার্কস ডিক্লেয়ার করে নিয়েছি, যেটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব বলে আমরা একটা মেসেজ শো করেছি। মেসেজ শো করার পর আমরা একটা স্ক্যানে ফাংশনের মাধ্যমে সেটাকে স্টোর করে রাখলাম, যেন আমরা একটা ইনপুট নিতে পারি। এটা আমাদের কাজ কী করে? ইনপুট নেওয়ার কাজ করে। এই তো যেমন দেখো, তুমি একটা ক্যালকুলেটারে যখন দুই চাপতেছো, সে কিন্তু উপরে তোমাকে এই সোজা উপরে তোমাকে কিন্তু কী দেখাইতেছে বলো তো? তোমাকে উপরে দেখাইতেছে হচ্ছে তুমি 2 ক্লিক করেছো। তুমি যখনই 10 ক্লিক করবা, তখন সে দেখাবে তোমাকে 10 নিয়েছো। এইটা হচ্ছে ইনপুটের কাজ। আমি তোমাদেরকে ইনপুট না অনেকবার আলোচনা করেছি, এখানে নতুন করে বলার মতো কিছুই নাই। এখন কি কাজ করবে? প্রথমত আমরা এখানে কি কন্ডিশন দিয়েছি,
লক্ষ্য করো যদি আমাদের মার্কসটা যেটা আছে সেটা যদি 100 থেকে বড় হয়ে যায় এবং যদি মার্কসটা যদি 0 থেকে যদি ছোট হয়ে যায়, আমরা এখানে 0 থেকে ছোটোতে চেক করতে পারি। 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে দেখা হচ্ছে ইনভ্যালিড মার্ক। তো আমি এখানে -1 দিতে পারি। -1 হচ্ছে 0 থেকে ছোট একটা সংখ্যা, তো এখানে দেখাবে ইনভ্যালিড মার্ক। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যখনই আমাদের এই দুইটার মধ্যে এই মার্কস 100 থেকে যখন বড় এবং 0 থেকে যখন ছোট হয়ে যাবে তখন আমাকে বলবে ভাইয়া তুমি হচ্ছে প্লিজ কারেক্ট একটা মার্ক দাও যেটা হচ্ছে 100 থেকে ছোট বা 100, তাই না? আমাদের এই কন্ডিশনটা হচ্ছে ভুল হয়েছে। তো আমাদের যখন এই কন্ডিশনটা আমাদের লক্ষ্য করা আমাদের কিন্তু কন্ডিশনটা সত্য হয়েছিল, তাই বলে আমাদের এই প্রিন্টে ফাংশনের কাজটা করলো। আর যদি আমাদের ধরো আমি এখানে 87 দিচ্ছি, যখন আমরা এখানে 87 দিচ্ছি তখন কি কাজ করতেছে বলো তো? আমাদের নিচে চলে আসতেছে, দেখা যাচ্ছে আমি A+ পেয়েছি। তো আমাদের 87 কোথায় আছে, কার মধ্যে? আমাদের 87 আছে হচ্ছে যে A+-এর মধ্যে, 80 থেকে বড় এবং 100 থেকে ছোট। এই কাজটা যদি হয় তাহলে বলে দিব হচ্ছে আমি 87 অর্থাৎ আমি A+ পেয়েছি। সুতরাং লক্ষ্য চেক করলো এখানে ইফের মধ্যে চলে গেল, ইফের মধ্যে দেখলো কন্ডিশন ফলস, আমাদের এই কন্ডিশনটা ফলস, দুইটার মধ্যে কোনো একটা কন্ডিশন মিলে নাই। তখন এইখান থেকে বেরিয়ে চলে আসলো, এখানে চলে আসলো 87টা চেক করতেছে এখানে। 80 থেকে বড়, 80 থেকে আমাদের বড় হচ্ছে 87, হ্যাঁ 80 বা 80 থেকে বড় হচ্ছে আমাদের 87, এবং এখানেও চেক করতেছে। এখানে কি কাজ করবে? কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম অ্যান্ড অপারেটর দুইটাই সত্য হতে হবে কন্ডিশনটা, 80 থেকে বড় কিংবা 100 থেকে ছোট। হ্যাঁ 80 থেকে বড় হচ্ছে 87, 100 থেকে ছোট একটা সংখ্যা, তাহলে আমাদের কি বলবে? যে আমি A+ পেয়েছি। অর্থাৎ আমাদের দুইটা কন্ডিশনই সত্য, একসাথে কিন্তু আমাদের দুইটা কন্ডিশনই সত্য। আর অর অপারেটরে কি কাজ ছিল? দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলে আমাদের ইফ স্টেটমেন্টটা কাজ করতো। আর অ্যান্ডে কি কাজ করতেছে? যদি আমাদের দুইটার মধ্যে দুইটাকে কাজ সত্য হইতে হবে, দুইটার মধ্যে দুইটা সত্য হলে আমাদের কাজটা করবে। তারপরে নিচে চলে আসবে না আর, কেননা আমরা এখানে 87টা আমাদের এখানে কন্ডিশনের সাথে ম্যাচ করে গেছে, আর নিচে আসবে না প্রোগ্রামটা। এখান থেকে আমাদের এই ইলসিফের স্টেটমেন্টটা কাজ করবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ইলসিফ নামে অনেক ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, যারা তোমরা এখনো বুঝো নাই তারা অবশ্যই আগে ব্যাক করবা, আগে ব্যাক করে ভিডিওগুলো দেখবা, আবার নেক্সট ভিডিও টিউটোরিয়াল চলে আসবা। তো আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আর নতুন করে বলার মতো কিছুই নাই, জাস্ট চেক করবে দুইটা কন্ডিশনে যদি সত্য হয় নিচের স্টেটমেন্টটা কাজ করবে, আর দুইটা কন্ডিশন সত্য যদি না হয় তার নিচের ইলসিফে চলে আসবে। আবার এখানে চেক করবে যদি এই দুইটা কন্ডিশন 60-এর থেকে বড়, 60 অথবা 60-এর থেকে বড়, বা 69 বা 69 থেকে ছোট যদি হয় তাহলে আমাদের কন্ডিশনটা কাজ করবে। আর যদি কোনোটাই যদি না হয় তাহলে আমাদের কন্ডিশন সত্য যদি না হয় তাহলে আমাদের নিচে চলে আসবে, নিচে এসে চেক করবে। আর তোমাদের যে ইম্পর্টেন্ট কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে, ধরো যদি তোমরা কখনো ফেল করেছো, তোমরা তো ফেলের যে আমি একটা ইনপুট দিচ্ছি, ধরো তুমি হচ্ছে 40-এর নিচে পেয়েছো, তার পূর্বে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে তোমাদের এই কন্ডিশন যদি পুরোটা যদি ফলস হয়, তোমাদের এই এতটুকু কন্ডিশন যদি পুরোটা যদি ফলস হয়, যে 5-6টা ইলসিপ আছে, এটা যদি পুরোটা যদি ফলস হয় তাহলে আমাদের ইলসে চলে আসবে। আমি তোমাদেরকে ইলসিপ নিয়ে আলোচনা করেছি যে তোমাদের ইলসে চলে আসবে। ইলসেতে কি বলবে? যে তুমি ধরো এই 40-এর থেকে যদি ছোট একটা সংখ্যা দাও, এবং যদি ধরো 40-এর থেকে যদি একটা তোমরা ছোটো সংখ্যা দাও তাহলে কি বলবে? যে ভাই আমি ফেল করেছি। তো চলো আমরা সেটা দিয়ে চেক করে দেখি। 40-এর থেকে ছোটো একটা সংখ্যাতে দেখি, 40-এর থেকে ছোটো সংখ্যা অবশ্যই 39, তো আমি 39 দিলাম, যে বলবে আমি ফেল করেছি। তো তোমরা এখানে আরও চেক করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। ধরো তুমি এখানে দিচ্ছ 20, তো দেখাবে যে আমি ফেল করেছি, আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করে নাই। আর তুমি যদি 40 দিয়ে দাও তাহলে বলবে যে আমি ডি পেয়েছি। আমি তোমাদেরকে 40-এর মধ্যে মেবি দেখালাম একবার, তো আবার দেখো বলবে আমি ডি পেয়েছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।